আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাতুহ। দরিদ্র ব্যক্তির উপর কি কোরবানি ওয়াজিব? তো এর উত্তর হচ্ছে, দরিদ্র ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব নয়। তবে দরিদ্র ব্যক্তি যদি কোরবানির নিয়তে পশু ক্রয় করে, যে কোরবানি করবে এই নিয়ত করে যদি সে কোনো পশু ক্রয় করে ফেলে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। তাকে ওই প্রাণীটি দিয়েই কোরবানি করতে হবে। এরপরে আমরা জানব, কেউ যদি কোরবানির দিনগুলোতে কোরবানি দিতে না পারে তাহলে সে কি করবে। যদিও সে নেশাব পরিমাণ সম্পদের মালিক, কিন্তু কোনো কারণে সে কোরবানি দিতে পারেনি, এমতো অবস্থায় তার উপর কি করণীয়? তো এর উত্তর হচ্ছে, কোরবানির দিনগুলো চলে যাওয়ার পরে কোরবানির উপযুক্ত একটি ছাগলের সমপরিমাণ মূল্য তাকে সৎকা করে দিতে হবে। এটা হচ্ছে তাদের জন্য যারা কোরবানির দিনগুলোতে পশু ক্রয় করতে পারেনি। এখন যারা পশু ক্রয় করেছিলেন কিন্তু কোনো কারণে কোরবানি দিতে পারেননি, তারা ওই পশুটাকেই সৎকা করে দিবেন, দান করে দিবেন। এখন যদি কেউ 3 দিন চলে যাওয়ার পরে সে কোনো কারণে কোরবানি দিতে পারেনি এবং সে পশু ক্রয় করেছিল, কিন্তু কোনো কারণবশত কোরবানির দিনগুলোতে সে কোরবানি দিতে পারেনি, এমতো অবস্থায় সে পশুটিকে জবাই করে ফেলেছে, এমতো অবস্থায় তার জন্য করণীয় কি? তো এর উত্তর হচ্ছে, সে এই পশুর পুরো গোশতটাকে ওজন করবে। ওজন করার পরে যদি এটার মূল্য ক্রয়ের মূল্য সমপরিমাণ হয়, তাহলে এটাকে সৎকা করে দিবে। আর যদি ক্রয়ের মূল্যের চেয়ে কম হয়, তাহলে যে পরিমাণ কম হয়েছে ওই পরিমাণ সহ মূল্য সৎকা করতে হবে। উদাহরণস্বরূপ, আপনি 20,000 টাকা দিয়ে একটি পশু ক্রয় করেছেন। এখন কোরবানির দিনগুলো চলে গেছে, আপনি ভুলবশত এখন কোরবানি পশুটিকে জবাই করে ফেলেছেন। এখন গোশত ওজন করার পর দেখা গেল গোশতের দাম আসে 18,000 টাকা। এমতো অবস্থায় আপনি এই 18,000 টাকার গোশত এটাকেও সৎকা করবেন এবং আরও 2,000 টাকা এটাও আপনাকে সৎকা করতে হবে।